নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আচ্ছা বন্ধুরা, প্রথমে বলো কেমন আছো। দেখো, অন্ন উৎসব শেষ হলেও এখন তো আরো একের পর এক কিছু না কিছু চলছেই। উৎসবেরই মরশুম। এরপরে তো 25th আসছে, 31st ডিসেম্বর আসবে, পিকনিকের টাইম আসবে। তাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ থেকো। আর শীতটাকে খুব ভালো করে, এখনো শীত পড়েনি, এখনো প্রচন্ড গরম, তবে শীত তো আসছে আর এবার মনে হয় শীতটা ভালো জমিয়েই পড়বে। তো শীতটাকে ভালো করে এনজয় করো, তার জন্য সুস্থ থাকতে হবে। আর এই শীতে, যাতে তোমাদের বলেছিলাম যে শীতের মরশুমে না, যে যত কড়া ঠান্ডা পড়বে দেখবে নানা রকম স্ন্যাক্স জাতীয় রেসিপি খেতে খুব ভালো লাগে, বা তুমি কোনো গেস্টকে দাও বা বাড়ির লোককে সার্ভ করো, সবাই খুশি হয়ে যায়। তো আজকে সেরকমই একটা আমি কোরিয়ান ডিশ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এটা হচ্ছে হানি গার্লিক চিকেন। তো চলো, এটা যাকে বলে একটা ইয়াম্মি টেস্ট, খুব ভালো লাগবে। চলো দেখাই কি কি লাগছে এর জন্য, আর বানাতে বানাতে তখন গল্প করব, এসো। আচ্ছা দেখো, এর জন্য লাগছে চিকেন। হ্যাঁ, এটা চিকেনের দেখো এরকম আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এটা তোমার যেহেতু স্ন্যাক্স টাইপের জিনিস বলছি, তো টুথপিকে গেঁথে গেঁথে এগুলো খেতে বেশ ভালোই লাগবে, বা কাঁটা চামচে গেঁথে, তার জন্য ছোট ছোট পিস তো হতে হবে। আর ছোট পিস হলেই এটা ভালো লাগবে, যেহেতু ফ্রাই করব। তো এটাকে আমি তোমার 15 থেকে 20 মিনিট আগে অল্প নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু রসুনের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর কিছু দিইনি দেখো। আর এছাড়া লাগছে, এর মধ্যে রয়েছে ময়দা প্লাস কর্নফ্লাওয়ার, দুটো মিলিয়ে এটা হাফ বাটির মতো রয়েছে। তবে হ্যাঁ, আমি বলছি এটা যখন মাখবো যদি দেখি একটু জল জল ভাব হয়ে গেছে, কারণ যেহেতু নুন দিয়েছি চিকেন থেকে একটু জল ছাড়তে শুরু করবে, তাহলে তখন আর একটু বাড়াতে পারি কর্নফ্লাওয়ার। আমি বলে রাখলাম, এটা তোমরা যখন মাখবে না নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে লাগছে, এখানে রয়েছে আদা পেস্ট, 1 ইঞ্চির মতো আদা পেস্ট রয়েছে। আর এখানে রয়েছে বেশ কিছুটা রসুনের পেস্ট, 1 চামচ 1.5 চামচের মতো রসুনের পেস্ট। আচ্ছা, আর লাগবে, এটা হচ্ছে সয়া সস, 3-4 চামচের মতো সয়া সস রয়েছে। এটা হচ্ছে একটু রোস্ট করে নেওয়া তিল, সাদা তিল। আর লাগছে দেখো রসুন কুচি, যেহেতু হানি গার্লিক চিকেন বললাম, তো গার্লিকটা একটু বেশিই থাকবে, পেস্টেও যেমন থাকছে, ম্যারিনেশনেও থাকছে, আবার এটাতে কুচি করে নেওয়াও রয়েছে। এখানে রয়েছে 2-2.5 চামচের মতো আমুল বাটার। আর এটা রয়েছে টমেটো কেচাপ, এগুলো লাগছে। আর কি কি লাগছে দেখো, আর কিছু মশলাপাতি লাগবে, সেটা তোমাদের দেখাই। এই দেখো, এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে হানি, এটা হচ্ছে ভিনিগার, হোয়াইট ভিনিগার, নুন, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর ঝালের জন্যে গোলমরিচ দিচ্ছি, তাও একটু লঙ্কা গুঁড়ো দেবো। জিনিসটা করব সানফ্লাওয়ার অয়েলে। আর রয়েছে এখানে অরিগ্যানো দিলে টেস্টটা বেটার হবে ওইটা। তো চলো তোমাদের দেখাই প্রথমে কি করছি। এই দেখো, প্রথমে চিকেনটা নিয়ে নিলাম। চিকেনটা তোমাদের বললাম যে এটা, এই যে একটু ছিটছিট দেখছো কালো কালো, এটা হচ্ছে গোলমরিচটা। হ্যাঁ, আবার ভেবো না যে চিকেনের রক্তটা রয়ে গেছে বা কিছু, সেটা নয়, কিন্তু এটা কিন্তু গোলমরিচ গুঁড়ো। এবার এটার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার যেটা আছে ওটা দিয়ে দেব। আচ্ছা, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এই যে আদা আর রসুনের পেস্টটা আছে না, এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, আমি না একটু সহজ করে তোমাদের দেখাচ্ছি, কারণ এই জিনিসটা এরকমও করা যেত যে কর্নফ্লাওয়ারটাকে 2 পার্টে ভাগ করে নিলাম, একটা ডাস্ট রাখলাম, একটা গ্রেভি বানিয়ে নিলাম, তাতে চুবালাম। আমি সেসব কিছু করছি না, আমি খুব ইজিভাবে চিকেনের সাথে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার এগুলো দিলাম। এবার দাঁড়াও, একটু তা ধুয়ে নিই, আমার তো এটা একটা স্বভাব।
এর মধ্যে এবার একটু রেড চিলি পাউডার দেব, ঝালের জন্য একটু রেড চিলি পাউডার দিলাম, আর একটু অল্প একটু গোলমরিচ গুঁড়ো এইটা দিলাম, দিয়ে ব্যাস এর সাথে আর একটু নুন দিতে হবে। দাঁড়া, আমি এইটাই করি, একটা করে দিই, তারপরে ভুলে যাই, তারপরে আরেকবার হাত ধুই। আমার একটু হাত ধোয়া বাতিক তোমাদের বলেছি, তো ওই জন্যে এটার সাথে একটু নুন দিতে হবে। নুন না দিলে টেস্ট, মানে আগে আমি ম্যারিনেশনে যেটা দিয়েছি সেটা তো অত বেশি দিইনি, তার জন্য একটু নুন লাগবে। তবে নুনটা প্রথমে চোটেই বেশি দেবে না, কারণ নুনটা এটা সয়া সস আছে, তো সয়া সসটা এমনিতেই আমরা জানি নুনটা ধরনের হয়, তাছাড়া এইটাও তো টমেটো কেচাপেও কিছুটা নুন থাকে, বাটারে নুন থাকে, সেই কারণে ওইটা একটু বুঝে দেবে। এটা আমি বলছি যারা একদম নতুন রান্না করো তাদের জন্যে, না হলে যারা রেগুলারে রান্না করে তারা তো ব্যাপারটা জানেই। তাও আমার যেহেতু আমি শিখাচ্ছি, আমার পুরোটাই তো বলে দেওয়া উচিত, তাই জন্য। এই দেখো, এবার না আমি যেটা ভেবেছিলাম যে কর্নফ্লাওয়ার হয়তো আরও লাগবে না, সুন্দর এটা মাখা হয়ে গেছে। এইবার আমি তোমাদের দেখাচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম করবো সেটা দেখাবো। যেই দেখো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এবার গ্যাসে বসিয়েছি, গ্যাসের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে নেব, করে নিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। যেহেতু ম্যারিনেট করেছি অলরেডি, এতে নুন কিন্তু ঢুকে গেছে। দেখো আমি অল্প অল্প করেই ভাজছি, একগাদা দেবো না, কারণ ভাজাটা ভালো করে করতে হবে। সব জিনিসই যেন ভাজো বা যাই করো, জিনিসটা যেন সিদ্ধ হয় ঠিকঠাক, সেই জন্যে এটাকে একটু ধরে ধরেই করবো। আর গ্যাসটাকে একটু কমিয়ে নেব, মিডিয়াম রাখলে কি হবে, বাইরেটা চট করে পুড়ে যাবে। গ্যাসটাকে একটু কমাবো আর মাঝে মাঝে মিডিয়াম করবো, করে এগুলোকে ভেজে নেব। তো দেখো ওদিকটা হচ্ছে, ওদিকটা হয়ে গেলে আবার উল্টে দেবো। দেখো সুন্দর উল্টানো যাচ্ছে, আর একটা হচ্ছে কি যে চিটে যাচ্ছে না, অর্থাৎ এটাতে যে ম্যারিনেটটা করার পরে যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুব সুন্দর হয়েছে একবারেই। এবার এই তবে এইগুলো কিন্তু ভাজা উল্টে দিলাম, তবে ভাজা যে হয়ে গেছে তা না, এটাকে কিন্তু করতে হবে, মানে ভালো করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো এটা ততক্ষণ ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এরকমভাবে ভেজে নিচ্ছে এগুলো, আর ম্যারিনেট করেছি যতক্ষণ ধরে। এবার এটা চিকেন দেখে বোঝা যাচ্ছে যে ভেতরটা হয়ে গেছে, এইগুলো এখন হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, কারণ আমার আরও রয়েছে, ওগুলো তো দিতে হবে। ওগুলো দেখাই তোমাদের আরও দিয়ে। এইগুলো সব গ্যাসটা, তবে আমি যেটা বারবারই বলছি, গ্যাসটা কিন্তু কমিয়ে নেবে, কারণ গ্যাস কিন্তু বাড়ালে কি হবে, শুরুতেই একদম জ্বলে যাবে তেলটা, আর ভালো করে ভাজাটা হবে না। আমি কিন্তু গ্যাসটা কমিয়েই করছি, মাঝে মাঝে একটু মিডিয়াম করে দিচ্ছি। এই দেখো, আর এটাতে না ছোট ছোটই পিস করিয়ে নেবে, তাহলে স্ন্যাক্স হিসেবেও ভালো, আর এটা ভালো করে সেদ্ধ হবে। এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি, এবার হতে থাক। ওদিকটা যখন হয়ে যাবে তখন আবার উল্টে দেব, দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এ দেখো প্রথমে এখানে আমি বাটারটা দিয়ে দিলাম। এখানে 2.5-3 চামচের মতো বাটার রয়েছে, বাটারটা দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হয়ে যাবে, এক্ষুনি গলে যাবে বাটার তো। এবার রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে রসুন কুচিটা একটু ভাজা হোক, রসুনের এটা কাঁচা ভাবটা একটু যাক, বাটারে ভাজা হবে। তারপরে এর মধ্যে একটু ভিনিগার দেবো,
হোক। কাঁচা কাঁচা রসুনটা থাকলে ভালো লাগবে না, আর বাটার এই রসুনটা ভাজা হলে রসুনের টেস্টটাও খুব সুন্দর হয়ে যাবে। প্রথমে আমি দেখো সোয়া সসটা এতে দিয়ে দিচ্ছি। সোয়া সসটা একদম গ্যাসটাকে কমিয়ে রাখছি। সোয়া সসটা দিয়ে দিলাম। এরপরে টমেটো কেচাপ যেটা ছিল সেইটা এতে দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপরে ভিনিগার, হোয়াইট ভিনিগার ছিল, হোয়াইট ভিনিগার একটুখানি এক ঢাকনির মতো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হানি যে ছিল, হানি আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। এর বেশি লাগবে না, যে পরিমাণ আছে তাতে দিয়ে দিলাম। তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য এটা দিলাম। একটু অরিগ্যানো দিয়ে দেবো। এই দেখো এটা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে এগুলোকে মেশাবো। আর এখন না আমি নুন দিচ্ছি না, কারণ সবগুলোতে তো নুনটা ভাব রয়েছে, যে কারণে এটা একটু দেখে নিয়ে তারপরে দিতে হবে যে নুন আদৌ লাগবে কিনা, কারণ লাগা উচিত না। দেখো এইভাবে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখো এটা মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে এই রোস্টের যে তিলগুলো ছিল এটাকে ছড়িয়ে দেবো। দেখো এবার এটা হয়েই গেছে। আবার একটু তিল দিয়ে দিই। হ্যাঁ, তবে এই রেসিপিটাতে না অনেক ক্ষেত্রেই দেখা যায় তিলগুলোকে ওরা এমনি দিয়ে দেয়, কিন্তু আমি এটাকে বলছি যে একটু তোমরা রোস্ট করে দিও। একটু যদি ভেজে নাও টেস্ট অনেক বেটার হবে শুধু তিলের থেকে। কাঁচা অবস্থায় তিলটার থেকে একটু ভাজা হলে বেশি বেটার হবে। এই দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই দেখো তাহলে কোরিয়ান ডিশ হানি গার্লিক চিকেন হয়ে গেছে বানানো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে ভীষণ ভালো লাগবে। আমি বলেছিলাম, আর শীতে তো গরম গরম এটা বানিয়ে দিলে গেস্ট তো খুশি হবে, বাড়ির লোক খুশি হবে, যে বানাবে সে নিজে যখন খাবে সে নিজেও প্রচণ্ড খুশি হবে। তো বানিয়ে দেখো, নিশ্চিত ভালো লাগবে, একদম শিওর ভালো লাগবে। আর তিলের যেহেতু এটা এমনিতেও তিল তো খাওয়া ভালো, সেটা একটাই। আর রেসিপিটা খুব টেস্টিও হবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, অবশ্যই বানিও। আর দেখার পরে মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আর তোমরা যারা সাবস্ক্রাইবার করেছো তাদেরকে বলছি, তোমরা এটাকে রেসিপিটাকে দেখে যেমন নিজেরা মিষ্টি মিষ্টি কমেন্টস করবে, তেমনি জানাশোনা আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে একটু ছড়িয়ে দেবে আমার এই ভিডিওটাকে, এবং তাদেরকে বলবে একটু সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলছি না। ভালো কাটুক তোমাদের সবার, সুস্থ থাকো, ভালো থাকো। আর এই রেসিপি শীতে খেয়ে জমিয়ে খাও, খেয়ে ভালো লাগবে নিশ্চয়ই। আমার কথা মনে করো। আজ আসি।